হ্যালো ইউটিউব HTML5 টিউটোরিয়ালের এই পর্বে আমরা HTML এর বেসিক সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। সো বেসিক সিনট্যাক্স জানার আগে আমি আমার ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে HTML হচ্ছে HTML ট্যাগস এর সমন্বয়ে গঠিত। সো HTML এ এভরিথিং ট্যাগ। সো ওকে, আমাদের ডেস্কটপ আপনি দেখতে পাচ্ছেন। সো আমাদের ডেস্কটপে আমরা এখন একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার। সো আপনি যে কোনো নাম ক্রিয়েট করে দিতে পারেন বা আপনি আপনার যে কোনো ড্রাইভে এই ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আমরা নাম দিলাম ওয়েবসাইট। এই ফোল্ডারের মধ্যে আপনি একটা নিউ টেক্সট ডকুমেন্ট নেন, নিউ টেক্সট ডকুমেন্ট। আপনি এখানে একটা এক্সটেনশন দেখতে পাচ্ছেন .txt। .txt মিনস এটা একটা টেক্সট ফাইল। আপনি যদি HTML ফাইল ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে এই ডট এক্সটেনশনটা চেঞ্জ করতে হবে .html এ। সো এটা যদি আপনি না পান, এই এক্সটেনশন যদি আপনি দেখতে না পাচ্ছেন তাহলে আপনাকে অর্গানাইজ, ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, ভিউ, হাইড এক্সটেনশন। আমি যদি হাইড এক্সটেনশনটা এইটা যদি চেক বক্স ওকে করা থাকে এবং আমি যদি অ্যাপ্লাই দিই তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন না। আবার আমি যদি এটাকে তুলে দিয়ে অ্যাপ্লাই ওকে দিই তাহলে আপনি কিন্তু এক্সটেনশনটা পাচ্ছেন। সো এক্সটেনশনটা আপনি যখন পাচ্ছেন এই এক্সটেনশনটাকে চেঞ্জ করেন। আমরা দিলাম যে কোনো নাম, আপনি নাম যে কোনো দিতে পারেন, যেমন নাম বা name.html, নাম যে কোনো কিছু হতে পারে বা .html এক্সটেনশন, এটা অনেক জরুরি। ওকে, তারপরে আমরা এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে কথা বলেছিলাম, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এটা ওপেন করি। সো আপনি দেখতে পাচ্ছেন এটা অনেক মানে এখানে একটা ব্ল্যাঙ্ক। সো আমরা এটাকে একটু বড় করি যাতে দেখতে আমাদের জন্য সুবিধা হয়। আপনাকে এটা বড় করার জন্য জাস্ট কন্ট্রোল প্রেস করে মাউসের স্ক্রল বারটা আপনি প্রেস করলেই দেখবেন যে এটা সাইজ বড় হচ্ছে। তো যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে যে ডক টাইপ HTML। যদি আমি এটা সেভ করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে লিখছি ডক টাইপ HTML। সো ডক টাইপ হচ্ছে ডকুমেন্ট টাইপ, মানে এটা কি টাইপের ডকুমেন্ট সেটা বোঝাতে, এটা হচ্ছে HTML টাইপের ডকুমেন্ট। আমরা যখন XHTML বা HTML3 বা অন্যান্য ভার্সনে যখন কাজ করতাম তখন আপনাকে একটা লিঙ্ক কপি করতে হতো, যে এবং W3Cর একটা লিঙ্ক কপি করতে হতো বোঝানোর জন্য যে এটা একটা HTML টাইপের ডকুমেন্ট। সো এটা আপনাকে বোঝানোর জন্য জাস্ট লেস দ্যান এক্সপ্লেনেশন পয়েন্ট ডক টাইপ HTML। এই ডক টাইপ আমি বড় হাতের লিখছি, আপনি ইচ্ছা করলে ছোট হাতেরও লিখতে পারেন বা বড় হাতের, ইটস আপ টু ইউ, এটা কোনো ফ্যাক্ট না, আপনি ডক টাইপ লিখলেই হবে। দেন HTML। এরপরে আমরা কি শুরু করতে যাচ্ছি, HTML ল্যাঙ্গুয়েজ। সো HTML, ওকে, এটা একটা ট্যাগ, ধরেন HTML একটা ট্যাগ। সো HTML পুরো মার্কআপ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ট্যাগস, সব ট্যাগ, এভরিথিং হচ্ছে ট্যাগ। ট্যাগটা হচ্ছে আপনার, যেমন ধরেন যে আপনি কোনো জিনিস আপনি কিনতে গেলেন, সেখানে আপনার দাম লেখা থাকে যে এটা প্রাইস এত, এটা ব্র্যান্ড নেম এত, বা এটা কোন ব্র্যান্ডের, এটার প্রাইস কত, যেরকম ট্যাগ থাকে। সো HTML আপনি যখন ওয়েবসাইটে কোনো কিছু দেখাতে চাচ্ছেন, যেমন ধরেন ইমেজ, সো ইমেজ একটা ইমেজের ট্যাগের মধ্যে থাকে যাতে ব্রাউজার বুঝতে পারে যে এটা ইমেজ। ভিডিও একটা ভিডিও ট্যাগের মধ্যে থাকে। আবার টেক্সটগুলা বড় ছোট এগুলা বিভিন্ন ট্যাগের মধ্যে থাকে। আর সেই ট্যাগ দেখেই ব্রাউজার বুঝতে পারে যে আমাকে এটা এইভাবে প্রকাশ করতে হবে। সো আমাদের যে বেসিক জিনিস হচ্ছে HTML এবং HTML ট্যাগ। আর কিছু ট্যাগস আছে যেগুলো শুধু ওপেন ট্যাগ, যেগুলো ক্লোজ নাই। বাট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে HTML শুরু হয়েছে এখানে এবং এর আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটাকে শেষ করা হয়েছে, তার মানে এটার একটা ক্লোজ ট্যাগ আছে। কিছু ট্যাগ আছে যেগুলোর শুধু ওপেন ট্যাগ, বাট এটা আমরা যেহেতু সিনট্যাক্স নিয়ে কথা বলছি, সিনট্যাক্সে আপনাকে HTML এবং HTML শেষ করতে হবে, এর মাঝে আপনাকে হেড দিতে হবে। এবং আপনি দেখতেছেন আমি গেটার দেন প্রেস করার সাথে সাথে এটা ক্লোজ ট্যাগ অটোমেটিক্যালি চলে আসতেছে। এটাকে বলে অটো কমপ্লিশন। আপনি যদি সেটিং থেকে প্রেফারেন্সে যান, দেখবেন এখানে অটো কমপ্লিশন অপশন আছে। এখানে আমি এখানে দিয়ে রাখছি, আপনাদের আমার টিক চিহ্নটা দেওয়া আছে যে HTML and XML ক্লোজ ট্যাগ, তারপরে আপনার ব্র্যাকেট, তারপরে কোটেশন, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, এগুলো আমার অটো কমপ্লিশন টিক চিহ্ন দেওয়া আছে, যার কারণে এটা হচ্ছে। যদি আপনার এটা না হয় তাহলে আপনি এটা টিক দিয়ে নিন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। অনেক সময় অনেকেই ওপেন করে ট্যাগ বাট ক্লোজ করার কথা ভুলে যায় যখন অনেক বড় লাইন লেখা শুরু করে। ওকে, এরপরে আমরা আর একটা করবো যেটা আমাদের বডি। সো HTML ট্যাগ লেখার নিয়ম হচ্ছে লেস দ্যান আপনার ট্যাগ নেম, দেন
গ্রেটার দ্যান, এটা একটা ট্যাগ, আর এটা একটা পুরোটা ট্যাগ। এখন এই হেড হচ্ছে বা এই বডি হচ্ছে কি সেটা আমি আলোচনা করতেছি। হেড হেড বিষয়টা হচ্ছে যে আমরা যদি এখন এটাকে একটা, আচ্ছা আমরা এটাকে সেভ করলাম, যেহেতু এটা .html ফাইল, সো আমরা এটাকে ব্রাউজারে রান করতেই পারি। সো নোটপ্যাড প্লাস প্লাস এর রান অপশন আছে, আপনি দেখেন লঞ্চ ইন ক্রোম। সো আমি যদি লঞ্চ করি, এখানে কি দেখাচ্ছে, আমার এখানে একটা ফাইল নেম দেখাচ্ছে name.html, এটা আমার ফাইলের লোকেশন। বাট এই যে আমার বডি, এই বডির মধ্যে কিন্তু কিচ্ছু নেই। হ্যাঁ, সো আমি যদি এখন আমার ব্রাউজারকে আমি মানে কিছু দিতে চাই, যেমন হেডের মধ্যে আরো অনেক কিছুই থাকে, তবে আমি যেটা বিষয়টা আপনার সাথে, টাইটেলটা কি, যে নেম বা আমাদের ওয়েবসাইট, আমি লিখলাম আমাদের ওয়েবসাইট। আপনি এটাকে সেভ করেন এবং এখানে আপনি রিলোড দেন পেজটাকে, দেখেন আপনি এখানে আপনি এখানে টাইটেলটা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ওয়েবসাইট। সো এখানে একটা দেখছেন স্মল বাটন, এটাকে সেট করার জন্য কি লাগে, এটাকে ফ্যাব আইকন বলে, ফ্যাব আইকন, ফেভারিট আইকন। সো আপনি এটাকে এখানে প্রেস করতে পারবেন এবং আপনি এটার ডিসক্রিপশন, মেটা ট্যাগ এবং বিভিন্ন কিছু ইউজ করতে পারবেন এই হেড ট্যাগের মধ্যে। এবং আপনি যখন এক্সটার্নাল সিএসএস ইউজ করবেন বা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন, তখন আপনাকে হেডের মধ্যে সেই সবের লিঙ্ক দিয়ে দিতে হবে। বা আপনি যদি ইন্টারনাল কোনো স্ক্রিপ্ট ইউজ করতে চান জাভাস্ক্রিপ্ট, তাও আপনাকে হেডের মধ্যে লিখতে হবে, বা জাভাস্ক্রিপ্ট আপনি বডির মধ্যেও লিখতে পারেন। বাট স্টাইল শিট, আপনি যদি কোনো ইন্টারনাল স্টাইল ইউজ করতে চান তাহলে আপনাকে এইখানে ইউজ করতে হবে। আর বডির মধ্যে আপনি যা লিখবেন তাই আপনার ব্রাউজারে শো করবে। আমরা যদি ব্রাউজারে ক্লিক করি, দেখবেন কে যে আপনি, আমি এটা বড় করে দিচ্ছি, জুম করে দিচ্ছি, যে আপনি এটাই পাচ্ছেন। হ্যাঁ, তবে এখানে আমি লিখলাম এরকম। বাট আমরা যখন জানবো যে বড় বড় করে লেখার জন্য কি ধরনের ট্যাগ, ছোট করে লেখার জন্য কি ধরনের ট্যাগ, বা ইমেজ ইনসার্ট করার জন্য কি ধরনের ট্যাগ, টেবিল বানানোর জন্য কি ধরনের ট্যাগ, ফর্ম বানানোর জন্য কি ধরনের ট্যাগ, যখন আমরা এই ট্যাগ বা এই এলিমেন্ট বা HTML এর যে এলিমেন্টগুলো, এইগুলো বিষয় নিয়ে যখন আলোচনা করব, তখন আমরা এই বডির মধ্যে সেই সব বিষয় লিখব এবং দেখব যে আমাদের আসলে দেখায় কিনা। যেমন আমাদের ওয়েবসাইটে আপনাদের ওয়েলকাম জানাই, সিম্পল একটা কথা। আমি এখানে কিন্তু কোনো ট্যাগ বা কোনো কিছু ইউজ করিনি, জাস্ট আমি একটা টেক্সট বডির মধ্যে দিয়েছি। সো দেখিয়ে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করার পরে আমরা যদি ব্রাউজারে যাই, আমাদের ওয়েবসাইটে আপনাদের ওয়েলকাম জানাই। সো এটাই ছিল বেসিক সিনট্যাক্স, যে আপনি একটা HTML5 এর ডকুমেন্ট কিভাবে স্টার্ট করবেন। আপনি আপনার ডক টাইপ ডিক্লারেশন দিবেন, HTML শুরু করবেন, HTML শেষ, হেড শুরু করবেন, হেড শেষ, বডি শুরু করবেন, বডি শেষ। আর এর মধ্যে যে টাইটেল একটা ট্যাগ বা আরো বিভিন্ন যে ট্যাগ নিয়ে আমি এখন বলেছি, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো প্রত্যেকটা সিরিজে। আর আমি আশা করবো আপনাদেরকে অনেক ডিটেলস এবং খুব ইজিলি বোঝানোর জন্য। সো টিল দেন জাস্ট স্টে উইথ মি, আর দেখতে থাকেন। আর যদি কোনো কমেন্টস বা কোনো কিছু জানার থাকে, আপনি আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে হেল্প করার জন্য যথেষ্ট চেষ্টা করব। অ্যান্ড টিল দেন, হ্যাভ ফান, কিপ লার্নিং, ওকে গাইস, অ্যান্ড থ্যাংক ইউ, বাই বাই।